আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি কাচ্চি রান্না করব। এটার জন্য আমি ফ্রিজ থেকে একদম গরুর মাংস বের করে নিয়েছি। বের করে এগুলো ধুয়ে নিতেছি। আর এগুলো কিন্তু একদম বড় বড় পিস, মাংসের যে পিসগুলো একদম বড় বড়। আর এটার সাথে আমি হাড় সহ মাংস নিয়েছি, প্লাস মাংস এমনিতে ফ্রেশ মাংস নিয়েছি, চর্বি অল্প নিয়ে নিয়েছি। তারপর এগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে উঠাই নিতেছি। এটার মধ্যে আমি মাখামাখি করব একদম সব মশলা দিয়ে। তো হয়তো বা ক্যামেরাতে দেখা যাইতেছে না, কিন্তু এটার মাংসের পিসগুলো কিন্তু অনেক বড় বড়। তো এখানে প্রায় আমি 2 কেজির মতো, 2 কেজির কাছাকাছি আমি মাংস নিয়ে নিচ্ছি। তো এই মাংসগুলো আমি ভালো করে একদম পানি ঝরাই নিয়েছি। এখন এটা আমি আবার লবণ দিয়ে তারপর এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপরে এটা আমি আবার ধুয়ে তারপরে আমি এটা রান্নার জন্য শুরু করব। তো এটা আমি ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এটা রেখে দিছি রেস্টে। তো এখন এটা আমি আবার ভালো করে ধুয়ে নিতেছি। প্রায় 10-15 মিনিট পর লবণটা আমি আবার ধুয়ে নিতেছি, বেশি করে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে এখন এগুলো আমি আবার কচলে একদম ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে একদম পানিটা ভালো করে চিপড়ে একদম ফালাই দিব। আর এই তো এখন এই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই যে মাংসগুলো দেখতে পারতেছেন, একদম পানি কিন্তু একদমই নাই, একদম পানি সব চিপা তারপর আমি ফালাই দিছি। আর এটা আমি আজকে রান্না করব দিয়ে কাচ্চি, যে মানে রাঁধুনির যে কাচ্চির মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে। তো এটার যে বড় প্যাকেটের অংশটা সেটা আমি নিয়ে নিতেছি। এটার মধ্যে গুঁড়া যে মশলাটা ওইটা নিয়ে আমি পুরাটা দিয়ে দিছি। তো পুরাটা দিয়ে দেওয়ার পরে এখানে মানে সবগুলা মশলা দিয়ে দিছি, দিয়ে এটা আমি মাখাই নেব। আর প্লাস এটার সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করব। এখন যে আদা রসুন দিয়ে দিতেছি, আদা রসুনের পেস্ট। এটা কিন্তু আমার একসাথে আদা রসুনের পেস্ট করা। আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে এগুলো আমি ভালো করে একদম মাখাই নিতেছি। আর এটা যত ভালো করে হাত দিয়ে মাখাই নেবেন ততই কিন্তু এটা সফট হবে আর নরম হবে মাংসটা, আর খাইতেও কিন্তু খুব মজা হবে। অনেকে এটার মধ্যে কাঁচা পেঁপে বাটা দেয়, আমি এটার মধ্যে কিছু ইউজ করতেছি না, আমি জাস্ট এমনি দিতেছি। আর এটার মধ্যে আমি এই যে দই ছিল, তো এই দইটাও দিয়ে দিতেছি। 1 কাপের মতো আমি দই দিতেছি এখানে। তো এই যে দইগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখন যে বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দিয়ে দিবেন 1 কাপের মতো। তো এটা আমি দিয়ে দিলাম। আর টক দই, মিষ্টি দই দুইটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে সয়াবিন তেল দিয়ে দিতেছি, তেলটা একটু বেশি করে দিবেন, আমার তেলটা একটু কম পড়ে গেছিলো। আর এখানে সয়া সস, তারপরে টমেটোর সস, এখানে আমি সব কিছুই অ্যাড করব। তো এই যে ম্যারিনেট করে রেখে দিলাম আবার। আর এদিকে আমি একটুখানি জর্দার রং প্লাস লবণ, দুইটাই একদম হাতের মধ্যে নিয়ে ভালো করে একটুখানি নিয়ে এগুলো আমি একটু মেখে ঝেঁকে নিব। তারপর এটা আমি তেল দিয়ে ভালো করে তারপর করে নিব। আর এদিকে আমি যে কাচ্চির মধ্যে দুধটা ইউজ করবো সেটা গুঁড়া দুধ, একদম বেশি করে গুঁড়া দুধ দিয়ে এটা আমি গুলায় রাখছি পানি দিয়ে। এখানে আমি যেই মাংসের যে মিশ্রণটা ছিল ওইটার মধ্যে আমি 2-3 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিছি। আসলে এটার মধ্যে যত মশলা বেশি ইউজ করা যায় এটা কিন্তু ততই বেশি মজা লাগে। তো এই যে আমি এটার মধ্যে আসলে যতটুকু লেখা আপনি তার চেয়ে পরিমাণ মতো একটু সব কিছু বাড়ায় দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি যেই তেলের মধ্যে বেরেস্তা করে রাখছিলাম ওইখানে আমি আলুগুলো দিয়ে দিতেছি। আলুগুলো আমি ভেজে নেব হালকা করে। তো এই যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিছি। এখানে আমি এটা সম্ভবত বাদাম বাটা, টক দই সবই এখানে, এই যে টমেটোর সস, এগুলো দিয়ে এখন আমি আবার হাত দিয়ে ভালো করে একদম মেখে নিব। যত বারে মাখানো যায় ততই কিন্তু মজা। আর এদিকে আমি পোলাওটা যে সিদ্ধ করব চালটা, ওটা এখানে আমি পানিটা ফুটতে দিয়ে দিছি। আর এদিকে যে ছোট প্যাকেটটা ছিল কাচ্চি মিক্সের, ওই প্যাকেটটা এই মশলা ছিল, এই মশলাটা সব আমি এই পানির মধ্যে, পোলাওয়ের মধ্যে অ্যাড করে দিতেছি। আর লবণ স্বাদ অনুযায়ী, একটু পানিটা যখন দেখবেন একটু লবণ চড়া লাগে তাহলে কিন্তু আপনার পারফেক্ট হবে। তো এখানে যে আমি পোলাওটা দিয়ে যে রান্না করে নিয়েছি, এটা আমি হাফ সিদ্ধ করছি, পুরো না। তো পানিটা ঝরাই নিয়েছি। আর এদিকে আমি পাতিলের মধ্যে মাংসটা দিয়ে দিছি, একদম চেপে বসাই দিছি। তারপর এটার উপরে আমি আলুগুলা সাজাই দিতেছি।
তারপরে হচ্ছে আমি এটার মধ্যেই দিয়ে দেবো। আর আপনাদের যাদের কাছে আলু বোকরা আছে, কিশমিশ দিতে পছন্দ করেন আলু বোকরা, তারা সবাই এগুলো দিয়ে দেবেন। আমি এগুলো কিছু ইউজ করিনি, কারণ এগুলো আমার খাওয়া হয় না। তারপরে হচ্ছে আমি এই যে পোলাও যেটা, ওইটা হচ্ছে পুরাটা চাল এটা দিয়ে দিছি, এটার উপরে দিয়ে হচ্ছে এখন আমি আবার বেরেস্তা দিয়ে দিতেছি সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে বেশি করে ঘি ইউজ করবেন। আর এটা হচ্ছে জর্দার রঙটা আমি একটু একটু করে ইউজ করতেছি সুন্দর একটা কালারের জন্য। বেশি ইউজ করবেন না, তাতে দেখা যাবে যে পুরাটাই একদম হলুদ কালার, গোলাপি কালার জর্দা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি এই যে দুধটা যেটা গোল্লায় রাখছিলাম ওইটা দিয়ে দিছি রান্নার জন্য, দিয়ে একদম সব এখানে আপনারা এই পর্যায়ে আবার আপনারা কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। আমি এই যে ঘি দিয়ে দিতেছি, ঘিটা হচ্ছে একটু বেশি করে দিবেন। তো আমার যতটুকু ছিল আমি পুরাটাই দিয়ে দিয়েছি, দিয়ে এরকম আটা দিয়ে পুরাটাই হচ্ছে একদম অফ করে দিছি। দিয়ে চুলাটা হচ্ছে প্রথমে আমি 5 মিনিটের মধ্যে আমি একদম হাই হিটে রান্না করব, করে তারপরে হচ্ছে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বসায় রাখছিলাম। দেখেন এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। এই যে এটা কিন্তু একটু লেগে গেছে, আর কাচ্চি কিন্তু একটু লেগে যাবে, এটাই স্বাভাবিক। আর এই যে দেখেন আলুটা কত নরম হয়েছে, আর কাচ্চিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে।